হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে যাব হাওরের মধ্যে আসছি। আমার একটা চাচা আছে, চাচা বলছে যে বিলের মধ্যে যাইতে, ওনারা নাকি যে জাল ফালাইছে বিলের মধ্যে যায়, মাছ মনে হয় দিব, মেবি সঠিক বলতে পারতেছি না। বলছে ওখানে যাওয়ার জন্য, যাইতেছি। অ্যান্ড আপনারা সাথে থাকেন, দেখবেন কীভাবে কী হয় এখানে। তো চলেন শুরু করা। যদিও হাওড়ে তেমন একটা বেশি আশা পড়ে না এখন, আগে অবশ্যই আসতাম, এখন আশা পড়ে না। এই জায়গায় কি সরিষার বাগান, অনেকদিন পর আসছি হাওড়ে, প্রায় 4-5 মাস, তার সব বেশি হতে পারে। হাওড়ে তেমন একটা আশা পড়ে না, সরিষার ক্ষেত এটা। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আমাদের গ্রামের যে হাওড়টা আছে, এটার দৃশ্যটা অনেক সুন্দর। অ্যান্ড আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমার পক্ষে যতটুকু সম্ভব। এই জায়গাতে আপনাদের ধান, যেগুলা ধান ক্ষেত করা হইতেছে, ধানের নতুন চারা যেগুলো আছে এগুলা রোপণ করা হয়েছে। অ্যান্ড ধানের চারা রোপণ করার প্রায় 3 থেকে 4 মাস পর আপনার এইগুলাতে ধান আসবে। আর ওইগুলোর মধ্যে হচ্ছে প্রথমে বীজ রোপণ করা হয়, তারপরে ওখান থেকে বীজ থেকে চারা হয়, চারা উঠাই আইনা তারপর এই জায়গার মধ্যে রোপণ করা হয়। এখানের মধ্যে 3 থেকে 4 মাস থাকার পর আপনার ধান গাছ উঠে এখান থেকে ধান কেটে নিয়ে ওগুলা প্রসেসিং করে আপনাদের বাজারে যেগুলা বিক্রি করা হয়, বিক্রি করে কৃষক যারা আছে ওনারা টাকা পায়, আর আমরা যারা আছি ক্ষেত করি না তারা কিনে চাল খাই। চলেন কথা না বাড়িয়ে আমাদের মূল জায়গার মধ্যে যাওয়া যাক। এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের চারা, যেগুলো প্রথমে বীজ ফালানো হয়েছিল। এই জায়গায় বীজ ফালানোর পর চারা উঠছে, এগুলা নিয়ে তারপর ধান খেতে রোয়া হইতেছে। সিলেটি ভাষায় এটাকে রোয়া বলে, আর আমরা শুদ্ধ ভাষায় যেটাকে বলে রোপণ করা হয়, চারা রোপণ করা হয়। বেশি দূরে নয়, অবশ্যই আমরা চলে আসছি। অল্প একটু জায়গা হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ, জীবন একদম একদম কোয়েল হয়ে গেছে। তো চলে আসছি এই জায়গায়, দিকে জায়গাটা অনেক সুন্দর আছে। যে ওনারা জাল ফেলছে, চলে আসছে এই যে ডুবার মধ্যে। আমি আস্তে আস্তে লেট হয়ে গেছি, অনেক আগে জাল ফেলছেন ওনারা। এটা হচ্ছে আর একটা ডুবা, এটা অনেক আগেই শেষ, এটার মাছ ধরা শেষ এটার। আর ওই পাশে হচ্ছে ওনারা মাছ ধরতেছেন, মানে জাল ফালাইছেন আর কি, মাছ ধরতেছেন না, ওনারা জাল ফালাইছেন। আর এটা হচ্ছে আমাদের হাওর, দেখেন আমাদের হাওরের সৌন্দর্য। এটা হচ্ছে আর একটা ডুবা। এটা আসলে কয়েকদিন পর আপনার ওই জায়গায় যেরকমভাবে মাছ ধরতেছে ওরকমভাবে মাছ, এর মধ্যে মাছ যেগুলো আছে পানি হিসলে সবগুলা মাছ দেখা যায়, পানি হিসা মাছ ধরবো যে মাছ। মাছ দেখছেন, এই জায়গার মধ্যে অনেক মাছ আছে, এই জায়গার মধ্যে প্রচুর মাছ আছে, দেখা যাইতেছে না কিন্তু পানির নিচে অনেক মাছ আছে, ছোট মাছও আছে এই জায়গায়, প্রচুর মাছ। তো বন্ধুরা দেখতে পারতেছেন এগুলা হচ্ছে সেই মাছ যেগুলা জাল ফালাই উঠাইছে, আর এগুলা হচ্ছে ক্যারেট। এখানের মধ্যে 2 ক্যারেট আছে, আরো আছে অনেক মাছ যেগুলা এখনো উঠাইতেছে, যে 3 ক্যারেট আরো অনেক মাছ আছে যেগুলা এখনো আছে নৌকার মধ্যে। তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন 5 ক্যারেট 4 ক্যারেট উঠাইছে, এখনো আছে প্রায় 7 থেকে 8 প্লাস হতে পারে মাছ আছে নৌকার মধ্যে।
সো বন্ধুরা, আমার ওই জায়গার কাজ শেষ। এখন ওই জায়গার কাজ শেষ করে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। ওই জায়গার মধ্যে চাইছিলাম একটু সময় থাকতে, বেশি সময় না আবার, কিন্তু চাচা বললো যে মাছ নিয়ে চলে যান, হয়তো মাছ পচে যাবে, নষ্ট হয়ে যাবে মাছ। আমিও চলে আসছি, এখন যাইতেছি বাড়িতে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো বন্ধুরা দেখেন আমাদের হাওরের কিরকম সৌন্দর্য, আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। সব বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের হাওর সৌন্দর্য। ওইদিকে আরো আছে, আমি ওই পাশে যাইতে পারি, নৌকা নাই, নাইলে যাইতাম ওই পাশে। এখন আমি চলে যাইতেছি বাড়িতে। এই যে দেখেন ধানের গাছগুলা, যেগুলো হচ্ছে ধানের গাছ, এগুলা ধানের গাছ যে জায়গায় আসিল ওইগুলা উঠাই ওই জায়গার মধ্যে রয়েছে, রোপণ করছে, ওগুলা সারা রোপণ করছে। প্রায় 3 থেকে 4 মাস পর ওগুলার মধ্যে পরিপূর্ণভাবে ধান আসবে। একদিকে আসছিলাম আর একদিকে যাইতেছি। বন্ধু গরম লাগছে, হাঁটি নাই অনেক দিন হয়ে গেছে, আজকে হাঁটতেছি, গরম লাগছে অনেক। এই যে সরিষার ক্ষেতেটা সবাই উঠতেছে, এগুলা এখনো তেমন একটা বড় হয় নাই, কিন্তু মাঝে মধ্যে অনেকগুলার মধ্যে ফুলসা আসছে। আসছিলাম ওই দিক, যাবো ওই দিক থেকে যাইতে হবে আবার ওই দিক। এই জায়গার মধ্যে দান করছিল, এই জায়গার মধ্যে দান হয়েছিল, এরা কাটছে, কাইটা নিয়ে শুকাইছে। এই যে এগুলা দেখতেছেন ধানের কাটা, পুরা হাওর জুড়ে ধান হয়েছিল। তো এরা এগুলা নিচে নিয়ে কাটছে, কাইটটা শুকাইছে, শুকাই অনেকে বিক্রি করছে, অনেকে রাইখা দিছে খাওয়ার জন্য। তো এই হচ্ছে আমি আমার অবস্থা, এটার মধ্যে হচ্ছে মাছ দিছে, ওরা বাসায় নিয়ে যাইতেছে। আমার বাসাতে যে বলতে হবে যে খাওয়ার নিয়ে যাইতে। তো এই হচ্ছে আমার অবস্থা, পুরা মুখের অবস্থা নাই, অনেক কষ্ট ভাই, রোদের মধ্যে পুরা অনেক কষ্ট। আই হোপ আপনাদের ভালো লাগতেছে, যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, নিউ ক্রিয়েটর। আপনারা যদি সাপোর্ট না করেন আগায় যাওয়ার কোনো চান্স নাই। আল্লাহর রহমত আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি একদমই অসহায়। ওই জায়গায় কাজের লোকেদেরকে বলে দিয়েছে এইটা করো, ওইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো না, ওইটা করো না। এই জায়গায় আমার বলে দিছে যে তুমি যাও, যে খাবারটা নিয়ে। আমি কি না বলতে পারিনি, যেহেতু বড় তোর বাপের ভাই চাষ, আমি বলে দিছি আচ্ছা নিয়ে আসছি, কিন্তু আমার মন চাইতেছে না ওই জায়গায় খাবার যাইতে। অনেক রোদ পড়ছে ভাই, অনেক। চলে আসছি শেষের দিক। আই হ্যাঁ, উঠা দিরাই গো। হয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন হলো জানাবেন, আর কেমন এনজয় করলেন কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।